আজকে এসে কিন্তু নারী কোথাও নিরাপদ নয়, এমন কেন হবে? আমার কি পোশাক, আমি কি 10 বিল্ডিং এ থাকি, আমার কি আমি দেখতো, আমার কি সম্পদ, আমি কি গাড়ি ঘোড়া করি, সেটা বিবেচনায় বিবেচনা হোক আমার বিবেক, বিবেচনা আমার কর্ম, বিবেচনা আমার দৃষ্টি। আমি কেন একটি মেয়ে রাস্তায় হেঁটে যাবে, আমি কেন তাকে হায়না চোখে দেখবো? আমার মেয়েকে রাস্তায় বের হয় না, আমার স্ত্রীকে রাস্তায় বের হয় না, আমরা এভাবেও চিন্তা করতে পারি? তাহলে এই চিন্তাটুকু আমরা কেন করতে পারি না? আজকের এই যে বিভৎস চিত্র, হায়না চিত্র, এই রোজার মাসে, আজকে বলে রোজা 6 রোজা, এই রোজার মাসেও কোন শিশু নিরাপত্তা ধর্ষিত হচ্ছে। আমি কালকে রাত্রে পড়লাম, আজকে সকালে পড়লাম, এই ধর্ষিত এই রোজার মাসে হয়। তারা আপনার ইমান কোথায়, আপনার আমল কোথায়, আপনার কি আছে আপনার ভিতর? যদি এই রোজার মাসে যদি ধর্ষণ হয়, রোজার মাসে যদি নারী নির্যাতন হয়, রোজার মাসে যদি ঈদ মিছিল হয় রাস্তার মাঝে, তাহলে কোথায় আপনি, আমি ইমানদার, কোথায় আমি 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 দরবার একটা, কোথায় আমার আমল? আমি কি রোজা রাখলে আমার আমল হয়ে গেল, আমি নামাজ পড়লে আমার আমল হয়ে গেল? আমার আমল কোথায়? তখন আমি কোনো খারাপ কাজ করবো না, তখন আমি মনে করতে পারি আমি ধার্মিক। এর আগে আমি মনে করতে পারি আমি যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই সৎ কাজে, যতই চা করি, কারণ মানুষের কর্ম হলো তার আসল আমল। তাহলে এই যে নষ্ট চিত্র কেন হবে? এই নারীদের উপর এই যে আক্রমণ গুলো কেন হবে?